বন্ধুরা আজ আমরা জানবো যে আপনি কিভাবে স্ক্যাল্পিং করবেন, স্ক্যাল্পিং ট্রেডিং করবেন ডন চার্জের মাধ্যমে, tv.don.co এর মাধ্যমে। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তারপর আপনি লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারাদের নেই আপনারা ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, স্ক্যাল্পিং করার পূর্বে সবথেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো এটা যে টাইম ফ্রেম খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি আপনি 5 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের টাইম ফ্রেমটা ব্যবহার করতে পারছেন, তার মানে আপনি ট্রেডিং করতে পারবেন স্ক্যাল্পিংয়ের। ঠিক আছে, স্ক্যাল্পিং খুব স্বল্প টাইমের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো তার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, সবার প্রথমে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। এখানে টাইম ফ্রেম চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এখানে 5 সেকেন্ডের টাইম ফ্রেম লাগিয়ে দেবো, তাও ফ্রিতে। ঠিক আছে, আপনি পেইড ফিচারটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন যদি আপনার এখানে ডিমেট অ্যাকাউন্ট থেকে থাকে। ঠিক আছে, তারপর বন্ধুরা মনে করো আমরা 30 সেকেন্ডের টাইম ফ্রেমের বদলে লাগিয়ে দিলাম 15 সেকেন্ডের টাইম ফ্রেম। ঠিক আছে, তো এখানে লাগিয়ে দেওয়ার পর এখানে দেখো স্ক্যাল্পারের একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, এই অপশনটাতে আমরা করে দেবো ক্লিক। যেই না স্ক্যাল্পারের অপশনটাতে ক্লিক করব, তো দেখো এখানে শেয়ারসের অপশন চলে এসেছে, বায়ার সেলের। ঠিক আছে, এখানে কোয়ান্টিটি দিয়েই বাই করতে পারবে, কোয়ান্টিটি পুনরায় দিয়ে এখানে সেল করতে পারবে। ঠিক আছে, খুব সহজেই সেল বাই হয়ে যাবে। আপনি ম্যানুয়ালিও করতে পারেন কিংবা প্লাস মাইনাস আইকনে ক্লিক করেও সেটা করতে পারেন খুব সহজেই। আশা করি বুঝতে পারলে। এখন মনে করো দুটো স্ক্রিন অ্যাড করতে চাও, তাহলে এখানে ক্লিক করে দুইটা স্ক্রিন আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, দুইটা স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনে আমরা সেট করে দিলাম, মনে করো এখানে যে কোনো একটা স্টকস। ঠিক আছে, এখানে আমরা শ্রীরাম ফাইন্যান্সের স্টকটা, শ্রী সিমেন্টের স্টকটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপর দ্বিতীয়তে ভারতী এয়ারটেল আছে। ঠিক আছে, এখন দেখো আমি চাই শ্রী সিমেন্টের একটা শেয়ারস কিনতে, কিন্তু এখানে দেখো শ্রী সিমেন্টটা সিলেক্ট করে দিলাম, কিন্তু এখানে ভারতী এয়ারটেলই দেখাচ্ছে। তো এটা চেঞ্জ করার কীভাবে পদ্ধতি, তো এখানে কি করতে হবে, এই যে রিফ্রেশের একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কীভাবে চেঞ্জ করতে হয়, কিংবা এটাকে ক্রস করে দেবে। তারপর যেমন এখানে ভারতী এয়ারটেলের শেয়ারটা আমরা বাই করতে চাই, তাহলে এখানে স্কেলবারে ক্লিক করে দেবো, পুনরায় ক্রসের মধ্যে ক্লিক করে এখানে চলে আসবো, তারপর এখানে ক্লিক করে দেবো, তো চেঞ্জ হয়ে যাবে। কিংবা এখান থেকে ডাইরেক্ট যদি চেঞ্জ করতে চাও, রিফ্রেশে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারো। বন্ধুরা আশা করি বুঝতে পারলে কিভাবে চেঞ্জ করতে হয়। এখন দেখো, ট্রেডিং করার জন্য না মার্কেটের ডাটা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উইদিন সেকেন্ডের মধ্যে কোন প্রাইসে বেশি বাই হচ্ছে, কোন প্রাইসের মধ্যে কম বাই হচ্ছে, ঠিক আছে, কোন প্রাইসে বেশি সেল হচ্ছে বের করতে পারছো, তাহলে অত্যন্ত ভালো হতে পারে। ঠিক আছে, তো তার জন্য আমাদের একটা ফিচার্স আছে এই জায়গায়, যেটা হলো 20 মার্কেট ডেপথ। ঠিক আছে, 20 অপশন মিলে যাবে, যে 20 প্রাইস মিলে যাবে যেই প্রাইসে বেশি কিনা হচ্ছে নাকি কম। ঠিক আছে, এখানে কোয়ান্টিটিও বেরিয়ে আসবে, কতটা কোয়ান্টিটি বাই হচ্ছে এই প্রাইসে, কতটা কোয়ান্টিটি বাই হচ্ছে এই প্রাইসে। ঠিক আছে, এখান থেকে আপনি এটা দেখতে পারেন কোন প্রাইসে কে অর্ডার লাগিয়ে রেখেছে, কোন প্রাইসে কে সেলিং অর্ডার লাগিয়েছে বেশি করে, এটা এখান থেকে দেখা যেতে পারে। বন্ধুরা আশা করি বুঝতে পারলে। এবং এতটুকুই নয়, এখান থেকে কোয়ান্টিটি দিয়ে এখানেই একটা স্ক্যাল্পিংয়ের মতো কাজ করতে পারো, ইউনিট দিয়ে এখানে বাই করো, ইউনিট দিয়ে এখান থেকেই সেল করতে পারো, খুব সহজে এটা সম্ভব। আশা করি বুঝতে পারলে। আপনি যদি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।